আমরা আজকে ছাদের মাপ মেপে কন্ট্রাক্টরের বিল প্রদান করব। সেক্ষেত্রে আমাদের এখানে ছাদ আছে 30 ফিট বাই 32 ফিট, এদিকে আছে 30 ফিট এবং এদিকে আছে 32 ফিট এবং চতুর্দিকে কার্নিশ আছে, অর্থাৎ 3 পাশ আমাদের কার্নিশ অবস্থিত। এই কার্নিশের পরিমাপ হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি এবং সামনের দিকে দুই পাশে দুইটি বারান্দা আছে। এই বারান্দার মাপ হচ্ছে 10 ফিট বাই 3 ফিট এবং এখানে একটা সিঁড়ি আছে। যখন আপনারা কন্ট্রাক্টরের বিল প্রদান করবেন তখন কিন্তু আপনাদের সিঁড়ির এই ফাঁকা অংশটা, যেহেতু এখানে সিঁড়ি অবস্থিত, এই সিঁড়িটার মাপ সহকারে তাদেরকে বিল প্রদান করতে হবে এবং যখন আপনারা মালামাল হিসাব করবেন তখন সেই পরিমাণ থেকে আপনাদের এই সিঁড়ির অংশটা বাদ দিতে হবে। বাদ দিয়ে ম্যাটেরিয়ালসের হিসাবগুলো করবেন। তো আমরা এখানে যে হিসাবটা দেখিয়েছি তার হচ্ছে মূল ছাদ হচ্ছে 30 ফিট বাই 32 ফিট 960 স্কোয়ার ফিট এবং সিঁড়ি এখানে একটা আছে 14 ফিট বাই 7 ফিট 98 স্কোয়ার ফিট। বারান্দা দুইটি আছে 30 স্কোয়ার ফিট 30 স্কোয়ার ফিট করে, মোট হচ্ছে 60 স্কোয়ার ফিট। আর এখানে এই পাশে আমরা লিখেছি কার্নিশের যে মাপটা আছে, যেহেতু কার্নিশ আমার 1 ফিট 6 ইঞ্চি, তো আমরা 1 ফিট 6 ইঞ্চি করে 32 ফিট এখানে ভিতরে মাপ নিয়েছি। এখানে একটা 32 গুণন 1.5 এবং 32 গুণন 1.5 দুই দিকে দুইটা আমরা নিয়ে নিয়েছি সিঙ্গেলভাবে এবং এইদিকে এখান থেকে আমাদের এই বাড়তি অংশ হয়ে গেছে 1 ফিট 6 ইঞ্চি, আবার এদিকে 1 ফিট 6 ইঞ্চি, তাহলে 3 ফিট এবং মূল ছাদ হচ্ছে 30 ফিট। এই আমাদের 33 ফিট 1.5 ফিট গুণন হচ্ছে আমাদের এখানে কার্নিশের বাবদ 145.50 স্কোয়ার ফিট আমরা জায়গা পেয়েছি। এখন আপনারা যদি বিল প্রদান করেন কন্ট্রাক্টরকে, তাহলে বিল প্রদান হবে এই যে 960 স্কোয়ার ফিট। এখানে এই 60 হচ্ছে আপনাদের বারান্দা দুইটার জন্য 60 এবং 145 হচ্ছে আপনাদের কার্নিশের জন্য 145, মোট হচ্ছে 1165.50 স্কোয়ার ফিট বিল দিতে হবে কন্ট্রাক্টরকে। এরপরে আপনারা এই অংশটাতে যখন চিলা করার কাজ হবে উপরে, তখন কিন্তু এই যে 14 ফিট বাই 7 ফিট এইটারও কিন্তু আপনাদের বিল প্রদান করতে হবে। তো যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। এই বিষয়ে আমাদের বিস্তারিত দেওয়া আছে লং ভিডিওতে।